আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এসএসসি এবং এইচএসসির বাচ্চারা কেমন আছো? পড়ালেখা করো, করতে হবে, নকল আর হবে না। প্রসিদ্ধ একটি ডায়লগ, প্রসিদ্ধ একটি আহ, এই বাক্যটি প্রসিদ্ধ একটি বাক্য, যেটি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন আমাদের শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন সাহেব, অত্যন্ত যোগ্য মানুষ, ওনার উচ্চারিত একটি বাক্য, যে বাক্যটি হাজারো ছাত্রের ঘুম কেড়ে নিয়েছে, যে পড়তে হবে, নকল আর হবে না। তো বিষয় হলো, আমাদের ছোট ছোট ভাইয়েরা আন্দোলন করতেছেন, যে পরীক্ষার সিস্টেমের বিষয়ে কথা বলতেছেন। এখন যে বিষয়টি হলো যে পড়ালেখাকে আসলে পড়ালেখার মতোই পড়তে হয়। পড়ালেখার আসলে শর্টকাট কোনো সাজেশন হয় না। আমরা বাংলাদেশে যে পড়ালেখা করি, এগুলো আসলে কোনো পড়ালেখা না বাস্তবতায়। উচ্চতর ডিগ্রির জন্য বাহিরা দেশে গেলে আপনি বুঝতে পারবেন যে পড়ালেখা কাকে বলে। আমাদের যে পড়ালেখার মান, যে সিস্টেম, এটা কেবল একটি ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আমাদের বাংলাদেশের সহজ ভাষায়, যে কোনো জাতিকে যদি আপনি জিম্মি করে রাখতে চান, কোনো জাতির যদি উন্নতি না চান, সে জাতির শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম আপনাকে ধ্বংস করে দিতে হবে। সেই কাজটি হয়েছে এবং যুগ যুগ ধরে বাঙালির সাথে এটি হয়ে আসছে, যে পড়ালেখার মান কমিয়ে দেওয়া হচ্ছে, সবসময় কমিয়ে দেওয়া হয়। তো এই জায়গায় আনম এহসানুল হক মিলন সাহেব তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, অত্যন্ত সুন্দর উদ্যোগ। পড়ালেখার মতোই হতে হবে। এজন্য আমরা যে অযৌক্তিক দাবি তুলছি, যে আমাদেরকে হলে সিসি ক্যামেরা দেওয়া যাবে না, নকল করতে দেওয়া যাবে না। দেখো ভাই, 1 বছর তুমি যদি পরীক্ষায় ফেইলও করো, তবুও তোমার কোনো আফসোস থাকার কথা না। কারণ তোমাকে এটা বুঝতে হবে যে বইয়ের আমি সব কিছু বুঝি নাই এবং আমি একজন যোগ্য ছাত্র নই। এটা তোমাকে মেনে নিতে হবে। এখন তোমার অযোগ্যতা, সেটা যদি শিক্ষামন্ত্রীর উপরে তুমি ঝাড়ো, সেটা কিন্তু আবার আপনার পড়ালেখার বিকৃতি হয়ে যায়। কথা হলো, সমস্যা হচ্ছে আসলে এক পক্ষ থেকে নয়, কেবল যে ছাত্রদেরকে আমরা দোষারোপ করব, এটাও কিন্তু ভুল ধারণা। আপনি দেখেন, পৃথিবীর কোনো উন্নত দেশেই চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা, এই জিনিসটা আসলে অত্যন্ত অযৌক্তিক একটি বিষয়। আমার মানুষ, যোগ্য মানুষ, সে যোগ্যতা অর্জন করতে গিয়ে যদি তার 40 বছর লাগে, 40 বছর পরে তার এই মেধাটাকে আমি আমার রাষ্ট্রের প্রয়োজনে ব্যয় করব, এটাই তো হওয়া যৌক্তিক। বয়সের সাথে এখানে সম্পর্কটা কি আমাকে বলেন? বরং বয়স হলে তো মানুষের যোগ্যতা আরো বাড়ে। একটা সময় হলে মেধা বিলুপ্ত হয়, সেটা বার্ধক্যের সময়। কিন্তু বয়স যত বেশি বাড়ে বিদ্যানের, তত বিদ্যার ধার বাড়তে থাকে। তো এই যে অযৌক্তিক কারণে আমাদের ছাত্ররা যে হুচটটা খায়, তারা ভাবে যে 1 বছর যদি আমার পেছনে পড়ে যাই, তাহলে তো আমার যে কোনো বিষয়ে, চাকরির ক্ষেত্রে হোক, বয়সের সীমাবদ্ধতার কারণে আমি ঝামেলার মধ্যে পড়বো। এই জন্য তারা আন্দোলনে নামে। দ্বিতীয় কথা হলো, হঠাৎ করেই যে আপনি কঠিন করবেন, একটা ছাত্র প্রথম শ্রেণী থেকে নিয়ে সে 10ম শ্রেণী পর্যন্ত হাট্টিমাটিম টিম পড়ে পড়ে বড় হলো, আর 10ম শ্রেণীতে আসার পরে আপনি তাকে মহাকাশের সূত্র শেখাবেন, মানে এটা অযৌক্তিক নয়, কিন্তু এটা সম্ভব না। এটা ছাত্রদের উপরে জুলুম হয়ে যাবে। এজন্য ধীরে ধীরে নিচ থেকে মজবুত করে আমাদেরকে আসতে হবে, ফাউন্ডেশন মজবুত করে আসতে হবে। এজন্য মিলন সাহেবের কাছে আবদার রাখবো, পরীক্ষা কঠিন করবেন, তবে ছাত্ররা যাতে মানে পাশের মার্ক তুলতে পারে। বাদ বাকি যারা ভালো ছাত্র, তারা তো অবশ্যই A+ পাবে, তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে। কিন্তু সবাই যাতে মারা না যায়, এখানে বিভিন্ন বিষয় জড়িত আছে। এখানে সরকারি চাকরির সাথে তার বয়সের একটা বিষয় জড়িত আছে, বিভিন্ন দেশে যেতে হবে, তার সাথে একটা সম্পর্ক জড়িত আছে। এবং সে আসলে আদৌ এখন যদি কঠিন করা হয়, তাহলে তাকে বাস্তবে 1ম শ্রেণীতে ভর্তি হতে হবে, সেখান থেকে সে পড়ে পড়ে আসতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে একটু পরীক্ষা যাতে একটু প্রশ্নের মানটা যাতে সে পাশ করতে পারে, পরীক্ষা যত কঠিন করা যায় কঠিন করুন। পরীক্ষা কঠিন হতে হবে, পড়ালেখাকে পড়ালেখার মতোই পড়তে হবে। পড়ালেখার আসলে কোনো শর্টকাট সাজেশন নাই। অথবা তারা যে দাবি তুলছেন যে সিসি ক্যামেরা থাকবে না, এটাও যৌক্তিক। সিসি ক্যামেরা থাকুক, তবে তারাও যাতে পাশ করতে পারে, এই ব্যবস্থাটা অন্ততপক্ষে প্রশ্নের মধ্যে রাখাটা প্রয়োজন বলেই মনে করছি।